আজকে আমি আমের কিভাবে গ্রাফটিং করা হয় তা আপনাদের দেখাবো। আমের গ্রাফটিং করার জন্য প্রথমে একটি চারা নির্বাচন করতে হয়, বীজের চারা। এই চারা মোটামুটি 1 বছরের পুরনো। এখন আমি এখান থেকে কেটে নেব। যারা নতুন তাদের জন্য ব্লেড দিয়ে করলে সবচেয়ে ভালো। গ্রাফটিংয়ের ছুরি সবার কাছে থাকবে না। এটা কাটার পর সুন্দর করে ব্লেড দিয়ে কেটে দিতে হবে। এখন এবার দরকার হলো একটু ভালো জাতের গাছ থেকে নিয়ে আসা সায়ন। এখন কীরকম সায়ন আপনারা নির্বাচন করবেন দেখুন। এটা হলো একদম ডালার একদম আগার অংশ এইভাবে মাথাটা একটু ফুটছে এরকম অবস্থার সায়ন আপনারা নির্বাচন করবেন। যদিও এই সায়নটি একটু পুরোপুরি ভালো করে ম্যাচিওর হয়নি, তাই আমি এটা দিয়ে গ্রাফটিং করব না। এটা সেকেন্ড টার্মিনাল বলা হয়, মানে এটারে যদি আমরা প্রথম টার্মিনাল ধরি, এটা কাটার পর এখানে যে দ্বিতীয় অংশ পাবো এটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল। এরকম নিলেও গ্রাফটিংয়ের রেজাল্ট ভালো আসে। আমি যদি ফার্স্ট টার্মিনাল নিই তখন শুধুমাত্র একটি আগা বের হবে, কিন্তু আমি যদি এরকম সেকেন্ড টার্মিনাল নিই প্রতিটি পাতার গোড়ার থেকে আগা বের হবে। যেমন দেখুন এদিকে আমি সেকেন্ড টার্মিনাল গ্রাফটিং করেছিলাম, কতগুলি আগা বেরিয়েছে। তাহলে প্রথম টার্মিনাল থেকে যদি আমি করি শুধু একটি আগা হবে, কিন্তু সেকেন্ড টার্মিনাল থেকে নিলে অনেকগুলি আগা একসঙ্গে পাবো। এই জন্য আমি সেকেন্ড টার্মিনাল নিয়েছি। এখন কিভাবে কাটবো সেটা দেখুন। ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে, নতুন ব্লেড দিয়ে আপনারা এক টানে কাটার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব এক টানে কাটার চেষ্টা করবেন। বারবার যদি আমরা কাটি তাহলে যদি আঁশ উঠে যায় তাহলে কিন্তু আর হবে না, একদম মসৃণভাবে কাটতে হবে। এবার সায়নটা যতটুকু লম্বাভাবে কেটেছি, নিচে রুট স্টকের ও ওই রকমভাবে অতটুকু দৈর্ঘ্য কেটে নিতে হবে। আমার রুট স্টকটা যেহেতু সরু তাই মাঝ বরাবর কেটেছি। আপনারা যদি রুট স্টক মোটা থাকে একটু সাইড বরাবর কাটবেন, কারণ গাছের মোটা গাছের ক্যাম্বিয়াম লেয়ার একটু গাছের চামড়ার কিনারায় থাকে। ক্যাম্বিয়াম লেয়ার যাতে মিলে সেইভাবে কাটতে হবে। যেমন দেখুন আমি এখন এটা রুট স্টকে সায়নটা বসাচ্ছি। এই যতটুকু সায়নের অংশ কেটেছি ততটুকু রুট স্টকেরটা কেটে নিয়েছি। এখন সবসময় এক সাইড মিল করে বসাতে হবে। এক সাইড মিল করে বসালে ক্যাম্বিয়াম রুট স্টকের ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে সায়নের ক্যাম্বিয়াম লেয়ার মিলে যাবে। দেখুন মোটামুটি খুব সুন্দরভাবে মিলে গেছে। একদম চামড়ার সঙ্গে চামড়া একদম এক সাইড খুব ভালোভাবে মিলাতে হবে। অপর সাইড মিল হোক বা না হোক তার দরকার নেই। যদি দুটোটা সমান থাকে অবশ্যই মিলে যাবে, সমান না হলে শুধু এক সাইড মিল করলে সারে। গ্রাফটিং ট্যাপ দিয়ে বেঁধে দিতে হবে, ভিতরে যাতে কোনো জল প্রবেশ করতে না পারে। এগুলো হলে এই ট্যাপগুলি টানলে লম্বা হয়, যে কোনো প্লাস্টিক দিয়ে বাঁধা যাবে না।
প্লাস্টিককে টাইট করে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে জল প্রবেশ করতে না পারে এবং বাতাস প্রবেশ করতে না পারে। প্লাস্টিকের বাড়তি অংশটা কেটে দিলাম। এবার এখন কি করতে হবে, যাতে বৃষ্টির জল পরে নষ্ট না হয়, উপরে এরকম একটা প্লাস্টিকের প্যাকেট বাজারে পাওয়া যায়, এগুলি দিয়ে ঢেকে দিতে হবে। এরকমভাবে এই প্যাকেট দেওয়ার একটা কারণ হলো বৃষ্টির জল যাতে প্রবেশ করতে না পারে এবং ভিতর থেকে জলীয় বাষ্প বের হবে না, ফলে সায়নটা তাড়াতাড়ি শুকাবে না। আপনারাও এভাবে করুন, দেখবেন অবশ্যই সফল হবে। এখন আমার গ্রাফটিং করা কমপ্লিট। আপনারাও এভাবে করেন। এখন এটাকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং কিছুদিন পর পর জল দিতে হবে, গোড়া যাতে না শুকায়। 2-3 সপ্তাহ পরে এই বিভিন্ন পাতার গোড়া থেকে নতুন কুশি বের হবে। ধন্যবাদ।